মানে তুমি জিন্দা হে বলে বলে একটা লোককে মেরে ফেলা হলো আর কি। জাস্ট আমি জাস্ট চোখের সামনে দেখলাম যে একটা লোক, একটা মৃত ব্যক্তি, ঠিক আছে, তার কাজের জন্য তিনি কোথাও একটা মানুষের মনে এখনো বেঁচে আছেন, তাকে সশরীরে গোয়াজুলাইক করে সাজিয়ে আনা হলো চঞ্চল চৌধুরীকে মৃণাল সেন বানিয়ে, এনে তাকে মারা হলো আর কি। মানে একটা, কি বলবো, একটা খুনই হয়ে গেল আর কি চোখের সামনে। কেন চঞ্চল চৌধুরী হঠাৎ করে মৃণাল সেন সেজে রাস্তায় হেঁটে যাচ্ছে? কেন, কোথায় হেঁটে যাচ্ছে কেউ জানে না। একবার ডান দিক থেকে বাঁ দিকে গেল, প্রচুর লোকজন রাস্তায় দাঁড়িয়ে আছে, যেমন ফিল্ম স্টারেরা রাস্তা দিয়ে হেঁটে যায়, আর প্রান্তিক মানুষেরা জাস্ট রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে যে এবার লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছে এই ভদ্রলোক, একে ভোট দিতে হবে বলে তাকে দেখে। ঠিক ওই 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 ছবি দেখতে পেলাম, মৃণাল সেনও যেন এবারে লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছে। আর লোকজন জাস্ট শাঁখ বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, হাত নাড়ছে, মৃণাল সেন কারোর দিকে তাকাচ্ছে না। মানুষের সঙ্গে মৃণাল সেনের কোনো সম্পর্ক নেই। মৃণাল সেনের সম্পর্ক হচ্ছে একটা পাকা রাস্তার সঙ্গে, ঠিক আছে? ওই পাকা রাস্তা দিয়ে মৃণাল সেন হেঁটে যাচ্ছেন। পাকা রাস্তায় দিয়ে একটা সময় হেঁটে যাওয়ার পরে কোথাও একটা মানুষ থেকে উনি দূরে চলে গেলেন, হ্যাঁ, যেখানে জনমানুষ নেই আর কি, কেউ নেই, সেখানে মৃণাল সেন চলে গেলেন সোজা রাস্তায়। একটা সোজা লাইন টানা আছে রাস্তার মাঝখানে, আর মৃণাল সেন বাধ্য ছেলের মতো ওই সোজা লাইন ধরে প্যারেড করে যাচ্ছেন। কেন হচ্ছে মানে আমাকে, আমি আমি তো একদমই কিছু বুঝতে পারলাম না যে কেন এরকম একটা ডিরেক্টর যিনি এরকম ধরনের কাজ করে গেছেন, যিনি মানুষের আহ, ভেতরে থেকে কাজ করে গেছেন, মানুষের কথা বলে গেছেন, প্রান্তিক মানুষের কথা বলে গেছেন, তিনি একটা কংক্রিটের বানানো একটা পাকা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একটা রাস্তা, যে রাস্তায় মৃণাল সেনের ছবি কোনোদিন হাঁটতে চায়নি, সেই রাস্তায় মৃণাল সেন হেঁটে যাচ্ছেন। পরে শেষে দেখা গেল যেখানে স্টপ লেখা আছে তার পাশে মৃণাল সেন দাঁড়িয়ে পড়লেন। মানে চঞ্চল চৌধুরী রূপী, না, মৃণাল সেন রূপী চঞ্চল চৌধুরী দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে ঘুরে গেলেন, ঘুরে একদম সেই মিয়ামি ফটোশ্যুট হলে যেরকম মডেলরা শুয়ে পড়ে সেরকমভাবে উনি শুয়ে পড়লেন রাস্তার ওপর। শুয়ে পড়ে খানিকক্ষণ এদিক ওদিক তাকালেন, তারপরে সৃজিতকে ঘাড় ঘুরিয়ে বললেন কাট। আর পাশাপাশি সোনু নিগম আর অরিজিৎ সিংয়ের তু জিন্দা হে তু জিন্দা হে গান চলছে। আমি জানি না যে আর কোনো গণসঙ্গীত কেন নেই এখানে। মানে মৃণাল সেন তো মূলত বাংলার ফিল্ম বানিয়ে গেছেন, কিছু ফিল্ম হিন্দি ফিল্ম ছাড়া। তা সেখানে হিন্দি দর্শকদেরকে আহ, এই সিনেমাটা দেখানোর জন্যই কি সোনু নিগমকে এনে এরকম একটা বড় বাজার তৈরি করার চেষ্টা করা হলো আমি জানি না। কিন্তু যারা মৃণাল সেন সম্পর্কে জানেন না, প্রথমবার জানছেন মৃণাল সেন বলে একজন লোক ছিলেন, একজন ডিরেক্টর ছিলেন, তারা দেখলেন যে মৃণাল সেন অ্যাকচুয়ালি এই যে গানটা এবং তার সঙ্গে যে মৃণাল সেন হেঁটে যাচ্ছেন, এর সঙ্গে কোনো মৃণাল সেনের আহ, যে স্পিরিট, যে লোকটা যে যেভাবে সিনেমা করে গেছেন, যে মানসিকতা নিয়ে সিনেমা করে গেছেন, তার তো মানে 180 ডিগ্রি বিপরীত ধর্মী একটা ছবি দেখে দেখা গেল এই গানটাতে।